আমরা আছি চক্কলি উত্তরপাড়া জামে মসজিদে। সহজ ভাষায় অনেকে বুঝেন নাই। আমাদের বরিশালে বলে চক্কলি উত্তরপাড়া জামে মসজিদ, তার মুখে কোনো দাড়ি নাই, সবাই আছে। আলগা কাল্পনিক দাড়ি মুখে লাগিয়ে দিয়েছে, কাল্পনিক জুব্বা পরিয়ে টুপি একটা মাথায় দিয়ে নাটকের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, যাত্রার মাধ্যমে টেরোরিস্ট আর টেরোরিজম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে গোটা বিশ্ববাসীর সম্মুখে জাতিসংঘের কাছে, বিশ্ববাসীর কাছে টুপিকে, দাড়িকে, জুব্বাকে আমাদেরকে অপমান অপদস্থ করেছে বলে বলেন ঠিক কিনা? এই ফেসবুক থেকে শুরু করে গোটা বাংলাদেশের যেখানে কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন পার্টি নেতা ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য মাহফিলের বিরুদ্ধে, তাফসীরের বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে পায়তারা করার দুঃসাহস দেখায় ওই অসভ্য বেয়াদবের কারণে লুঙ্গি খুলে কাপড়ের সঙ্গে লুকিয়ে তারপরে ধোঁকা দিয়ে বিদায়িত হবে বলে বলেন। আল্লাহ পাক এই সমস্ত ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মাহ থেকে হেফাজত করুন। আর মহব্বতে বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ পাক 1,00,000 করে 2,00,000 নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠায় নিল, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবী হারা, পথ হারা, আল্লাহ ভরা মানুষ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নেই, নবী নেই, আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকার আচ্ছন্ন, গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। টেরোরিস্ট আর টেরোরিজম, চুর, ধর্ষণ, মারামারি, হত্যা, এমন কোন খারাপ কাজ নেই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদের ইসলামের পথে রাখার জন্য, দ্বীনের পথে রাখার জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দিয়েছেন। এক নম্বরে দুই নম্বরে নিয়ামত নবীর উপরে নাযিল করা 30 টা কোরআন। কোরআন নাযিল হলো নবীজি কোরআনের তেলাওয়াত করতে, আবু জাহেল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে মুসলিম হয়ে যাবে। আমাদের ক্ষমতার মসনদ, আমাদের এমপিত্ব, মন্ত্রিত্ব সব বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান দেওয়া যাবে না। তুমি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আপনার দলের কোরআনের দাওয়াত বন্ধ করে যাবে না, কোরআন করে দিব, এই মক্কার জমিনে থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি ভাতিজা মুহাম্মদ কার কাছে যাব, কোন ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়